This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় ধর্নায় বসছেন চিকিৎসকেরা। গতকালই ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সর্বাধিক 200 জনকে নিয়ে বিক্ষোভ অবস্থানের অনুমতি দিল আদালত। শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ শুক্রবার। ডরিনা ক্রসিংয়ে চিকিৎসকদের ধর্নায় মেলেনি পুলিশের অনুমতি। তিলোত্তমার খুন ধর্ষণে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশে সিবিআইকে নো অবজেকশন সার্টিফিকেট দিক রাজ্য। এই দুটো দাবিতে ডরিনা ক্রসিংয়ে 7 দিনের জন্য ধর্নার পরিকল্পনা করে জেপিডি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. উৎসবের মরশুমে যানজটের কারণ দেখিয়ে ধর্নার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ, আর এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসকেরা। সিবিআই চার্জশিট খুব জরুরি এবং সন্দীপ ঘোষের নামে যে দুর্নীতির মামলা চলছে সেই দুর্নীতির মামলাও এই হত্যার সাথে জড়িত। তাই আমরা আমাদের দাবি না মেটা অবধি আমরা আপাতত 10 দিন জানিয়েছি। যদি প্রয়োজন পড়ে আমরা আবার এই অবস্থানকে চালিয়ে যাব এবং অন্য ধরনের আরও তীব্র আন্দোলনে আমরা যাব। ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়। 26,000 চাকরি বাতিল নিয়ে মামলায় ঠিক এই ভাষাতেই বিরাট সংশয় প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্যপদ থেকে ওয়েমার শিট সব নিয়ে প্রধান বিচারপতির একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য এবং এসএসসিকে। 26,000 চাকরি বাতিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল রাজ্য সরকার। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে রাজ্যের সম্মতি আছে কিনা। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান তাদের সমর্থন রয়েছে। এসএসসির আইনজীবীও জানান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব। প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে হবে। পর্ষদ হোক এবং রাজ্য সরকার হোক, উনি এখন কি করে বলতে পারছেন যে সেগ্রিগেশন সম্ভব? তাহলে কেন হাইকোর্টে বললেন না? কেন আমাদেরকে ভুক্তভোগী করতে হলো? আমরা যারা যোগ্য, কেন আমাদেরকে আমাদের সম্মানহানি করতে হলো? এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি, রাজ্য সরকার এসএসসি হোক কিংবা পর্ষদ হোক, উনি হাইকোর্টে কোর্টকে বিভ্রান্তি করেছেন। সুপার নিউমেরারি পোস্ট নিয়েও ভৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল। অযোগ্যদের বাদ দেওয়া হবে না এটা নিশ্চিত করাই লক্ষ্য ছিল। উত্তরে রাজ্যের আইনজীবী জানান ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি। হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না। একই সঙ্গে তাঁর বক্তব্য, সিবিআই দাবি করেছিল তাদের তদন্তে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ ধরা পড়েছে। তাহলে কেন পুরো 26,000 নিয়োগ বাতিল করা হলো? ওয়েমার শিট নিয়েও বিস্ময় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি জানতে চান ওয়েমার শিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনো নিয়ম আছে? ওয়েমার শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করে? আমার তো চিন্তা হচ্ছে ফাঁকা ওয়েমার শিট বদলে দেওয়া হয়ে থাকতে পারে। রাজ্যের তরফে বলা হয় ওয়েমার শিট 1 বছর পর নষ্ট করে দেওয়া যায় সেই নিয়ম রয়েছে, তবে ওয়েমার শিটের কোনো মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি। তাতে প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী দাবি করেছেন এখন তারা চাকরির থেকেও বেশি চিন্তিত বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে, কারণ এত লোকের চাকরি একসঙ্গে চলে গেলে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়বে। তিনি বলেন এখানে মহাভারত চলছে, 3 জন সঞ্জয়কে লাগবে। বাংলার পরবর্তী শুনানি 2025-এর জানুয়ারি মাসে। কিভাবে রাজ্য সরকার ধরা পড়েছে চিটিংবাজি করতে গিয়ে, আমরা তো আশা করব মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন, কারণ এই ভুয়া নিয়োগকে রেকগনাইজ করার জন্য রাজ্য সরকার তাদের চর্যবৃত্তিকে যে বাংলার যুব সমাজের সঙ্গে যে ছেলে খেলা করেছে সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপে যে ধরনের ভুলভ্রান্তিগুলির অভিযোগ আসছিল তার থেকে বেরিয়ে বিষয়টাকে একটা স্বচ্ছভাবে আনার প্রক্রিয়াটা চলছে। ভুল বা অনিয়ম কিছু থাকে সেগুলো যথাযথভাবে চিহ্নিত হবে। এবছরের এপ্রিল মাসে বেনজির রায় দেয় কলকাতা হাইকোর্ট। 25,753 জনের চাকরি বাতিলের পাশাপাশি তাদের সুদসহ বেতনের টাকা দেওয়ার নির্দেশ দেয়। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেন। মামলাটি নতুন করে শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি বেঞ্চে। শেষ পর্যন্ত 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ কি হবে? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শনাক্ত হবে বৈধ অবৈধ চাকরি? তা জানতে আরও 1 মাস অপেক্ষা করতে হবে। সুমন মহাপাত্র রিপোর্ট,
TV9 বাংলা। আর এবার হাবড়া হাসপাতালের দিকে নজর রাখবো। হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত, রোগীর আত্মীয়দের তুলকালাম পরিস্থিতি তৈরি হলো গোটা হাসপাতাল চত্বর জুড়ে। কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত দিলেন রোগীর আত্মীয়রা। সেই ছবি আপনারা দেখছেন, সেই তুলকালাম পরিস্থিতির ছবি প্রথমে দেখুন। হাবড়া হাসপাতালের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। কথা বলবো, আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, কেন রোগীর আত্মীয়দের এই অসহিষ্ণুতা? পুলিশ কর্মীর গায়ে কেন হাত তোলা হলো? দেখো, মূলত তারা একজন রোগীকে নিয়ে এসেছিলেন এবং এই রোগীর দুর্ঘটনা হয়েছে কোথাও একটা, সেই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। রাত্রির বেলা কোনো রকম ভাবে রোগী বা দুর্ঘটনায় আহত বিশেষ করে আসলে পুলিশ কর্মীর দায়িত্ব হচ্ছে ছবি তুলে রাখা। জরুরি বিভাগে যখন তার চিকিৎসা চলছিল সেই সময় পুলিশ সেই কাজটাই করছিলেন, যেহেতু ছবি তুলে রাখা তার অফিসিয়াল ওয়ার্কের মধ্যে আছে এবং রাত্রির বেলা যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে তোলা হয়। কিন্তু পুলিশ কেন ছবি তুলছে এই নিয়েই তর্ক বেঁধে যায় এবং তারপরই পুলিশকে আচমকা, যে পুলিশ কর্মী ওখানে ছিলেন তারপরে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ, তাকে ধাক্কাধাক্কি এইগুলো করতে থাকে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু উত্তেজনা আরো ভয়ঙ্কর আকার নিয়ে নেয়। যদিও পাশে হাবড়া থানার সাথে সাথে আরো বেশ কিছু পুলিশ কর্মী আছে এবং যারা মারধর করতে গেছিলেন বা গায়ে হাত দিয়েছেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে আটক করেছে হাবড়া থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত চলছে। পুলিশ সূত্রে যেটা জানা গেছে প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল, সেখান থেকেই সেই দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় এবং তারপরে চিকিৎসার জন্য যখন চিকিৎসকরা কাজ করছিলেন সেই সময় পুলিশ কর্মী ছবি তুলতে গেলে এই বচসা এবং তারপরে গায়ে হাত। যদিও পুলিশ 3-4 জনকে আটক করেছে। বেশ বেশ দীপঙ্কর, বুঝতে পারছি পরিষ্কার। আচমকা আমাদের ক্যাম্পে পুলিশ ছবি তুলেছে, সে ব্লাড বেরোচ্ছিল খুব আর রক্তমি হচ্ছিল। এবার আচমকা 2-3 জন ছেলে মদ খেয়ে পুলিশের সাথে খারাপ ব্যবহার করে। এবার কথা তর্কাতর্কি বাধ্য বাধ্য পুলিশের গায়ে দেখি ওদের মতো 3-4 জন মিলে ধাক্কা কি করলো, একজন ঘুষি মারলো একটা। তারপরে তো ক্যাম্পে হাবড়া থানায় পুলিশ এসে যা করেছে অভিযুক্ত ধরে নিয়ে গেল। কুলতলিতে বাঘের হামলায় জখম হলো একজন ছাত্র। বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিল রাহুল হালদার নামের ওই স্কুল পড়ুয়া। সেই সময় জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে থাবা বসায় রাহুলের উপর। তার চিৎকারে জঙ্গলে পালিয়ে যায় বাঘটি। বাড়ির লোকজন পড়ুয়াকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বুধবার রাতে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল কুলতলির মইপিঠে। বাজি পটকা ফাটিয়ে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়েছিল। বাঘের হামলায় আবারও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ভাত টাত খেয়ে দিয়ে বাড়ি থেকে বার হয়েছি রাস্তার মধ্যে, আমি ফোন দেখে আসছিলাম, হঠাৎ পিছনে ঘুরেছি আর সঙ্গে সঙ্গে বাঘটা এসে আমাকে এই পিঠের ছালে থাবাটা মেরেছে। তারপর আমি চিৎকার করে ওটা দাদাকে ডেকেছি, তারপর ওই বাঘটা ভয়ে দৌড়ে চলে গেল। তারপর দাদারা সবাই চিৎকার করে বার হয়ে এসেছে, আমার তো ভয় হয়ে গেছিলো। খানিকটা আসার পরে আবার ছেলে আবার কি হয়েছে, ও রাউন্ড দিয়ে আবার ঘুরেছে। ঠিক বাঘটা ওর পিছনে আসলে ও যেই রাউন্ডটা দিয়েছে সেই সময় ওর এম করে ওর এই ঘাড়ে চাপার মানে ঘাড়ে লাভ মারবে বলে এরকম এম করেছিল, কিন্তু ও তো হাঁটছে ঘুরে পড়েছে, যার ফলে ওর সাইডে ডান সাইডে কাঁধের নিচে ওই আঁচড়টা দিয়েছে আর ওই 4টে দাগ বয়েছে, মোটামুটি গুরুতর অবস্থা। বনরক্ত গাফরতি এবং খবর দেওয়া হয়েছে, ওনারা কিছু করছে না। আজকের এই 5 দিন ভোর এই বাঘ পেরোচ্ছে, এখানে ওখানে করে পেরোচ্ছে এবং লোকের আক্রান্ত করছে। এবার নজর রাখবো ট্রেন বাতিল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ খবরে। 2024-এর শেষ এবং নতুন বছরের শুরুতেই হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। নিয়ন্ত্রণ করা হবে দূরপাল্লার ট্রেনের গতিপথ। 21শে ডিসেম্বর থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত বেনারস রোড ব্রিজের কাজ চলবে। শুরুর দিন থেকে 22শে জানুয়ারি পর্যন্ত 60টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের। 23শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে দূরপাল্লার বহু ট্রেন।